হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? সকাল সকাল রেডি হয়ে গেছি, একটুখানি বের হব। অনেকদিন পরই ইচ্ছা আছে বন্ধুদের সাথে দেখা করব, চলো। তো চলে এসেছি। আর সত্যি বলতে বন্ধুদের সাথে দেখা করা, কথা বললে মনটা অনেকটা ভালো লাগে। তো কিছুক্ষণ ওদের সাথে একটু বক বক করলাম, তারপরে বাড়ি ফেরার জন্য এসছি। তো স্টেশনের পেছনের এই মার্কেটটাতে এসছিলাম টুকটাক কিছু সবজি নেওয়ার জন্য, যেগুলো আর কি আমাদের বাজারে পাওয়া যায় না, সেগুলোই নেব। তো যাই হোক, একটু কর্ন নিলাম, কারণ সুইট কর্ন খেতে খুবই ভালো লাগে। তো কর্ন নিলাম, আর সাথে নিয়েছিলাম হচ্ছে ব্রোকলি। এগুলো আমাদের মার্কেটটাতে পাওয়া যায় না, তো সেগুলোই নিয়েছি। সত্যি স্টেশনের পেছনে এই মার্কেটটাতে না সমস্ত কিছু পাওয়া যায়, যেটাই চাই না কেন। তো খুব ভালো লাগে এই মার্কেটটা থেকে কেনাকাটা করতে, বাজার করতে। যাই হোক, কেনাকাটা করে নিয়েছি, টুকটাক যা নেওয়ার ছিল। তো তারপরে আমি অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে গোপু সোনার জিনিসপত্র কিনতে, আমার দিদির নতুন গুবলু সোনার জন্য কিছু জামা কাপড় কিনতে, কিছু জিনিসপত্র কিনতে। কারণ নতুন গুবলু হলে না অনেক কিছুই প্রয়োজন হয়। তো আমি গেছিলাম তার জন্যই কিছু কিউট কিউট জিনিস কিনতে। আর এই দোকানটা থেকে আমি সত্যি বলতে সমস্ত কিছু কিনি। আর এখানে গোপালের সব কিছু পাওয়া যায়। আর গোপালের জামার কালেকশন তো এখানে আমি যা দেখেছি, আমি আর কোথাও যেতে আমার ভালোই লাগে না। আমার আর গড়িয়াহাট যাওয়ার দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই। এখানে এত দারুণ দারুণ কালেকশন আছে, খুব সুন্দর সুন্দর। তো আমি মানে যখনই কেনাকাটা করতে হয় গোপুর জন্য, আমি এখানেই আসি আর এখান থেকেই কিনি। খুব সুন্দর সুন্দর জামার কালেকশন। যাই হোক, গোপু শোনার জন্য ছোট ছোট 3টে প্যান্ট নিয়ে নিয়েছি। আর তার সাথে সাথে জামা গয়নাগাটি টুকটাক নিয়ে নিয়েছি, পাগড়ি টাগড়ি টুকটাক। দুটো সুতির জামা নিয়েছি। অ্যাকচুয়ালি এই নরম নরম সুতির জামাগুলো গরমকালে খুবই লাগে, তো এগুলোর দরকার ছিল আর কি। আর খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে মায়ের জন্য একটুখানি হোমিওপ্যাথি ওষুধ নেওয়ার ছিল, সেগুলোই নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে চললাম। আর বাড়ি ফিরতে আরেকজন, এ তো বাড়ি এলেই আমাকে ঢুকতে দেবে না। প্রথমত এতটাই বিরক্ত করে যে হাতে যদি আমি লাঠি না নিই, আমাকে তো ভেতরে যেতেই দেবে না। যাই হোক, তো বের হওয়ার সময় একটা পার্সেল ছিল, দেখে গেলাম পার্সেল এসছে, কিন্তু খোলার টাইম পাইনি, তো ভাবলাম বাড়ি এসে খুলবো। আর সত্যি বলতে পার্সেল না এলে না আমি একদম ওয়েট করতে পারি না, যতক্ষণ না খুলি শান্তি থাকে না। যতই জানি যে কি আছে না আছে ওর মধ্যে, তাও একটা মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে যে কি আছে না আছে দেখার জন্য। তো যাই হোক, একটা সিরাম অর্ডার দিয়েছিলাম, সেটাই চলে এসছে। সিরামটা শেষ হয়ে গেছে। সন্ধ্যের টাইমটাতে এই শীতকালের সময় অপেক্ষা করা হয় কখন একটুখানি চা খাবো গরম গরম সবাই মিলে বসে। তো সন্ধ্যের টাইমটাতে চা বানাচ্ছিলাম আমি। সন্ধ্যের এই চায়ের আড্ডাটা সত্যিই আলাদা রকমেরই হয়। সবাই মিলে একসাথে বসে সারাদিনের গল্প, সারাদিনের কথাবার্তা বলা। আর এখন এই রেডিমেড চাটা কিনে খুব সুবিধা হয়েছে, জাস্ট জল গরম করলাম আর চা দিয়ে দিলাম, হয়ে গেল রেডিমেড। আর সত্যি বলতে এই চাটা আসার পর থেকে আমি আর অন্য কোনো চা করি না কষ্ট করে দুধ দিয়ে। আর এর
এর সাথে সাথে আমার কর্নটাও রেডি হয়ে গেছে। কর্নটা বয়েল করে নিয়েছি, এখানে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর সাথে নুন দিয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে জলও গরম হয়ে গেছে, সাথে সাথে চাটাও রেডি হয়ে গেল।